আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে সুন্দর এয়ারপোর্টটি দেখতেছেন, এটা হলো ভিয়েতনামের রাজধানী হানয় নো বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার নাম। এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। তা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই এয়ারপোর্টে এসে বা এয়ারপোর্ট থেকে বের হয়ে কম খরচে ভিয়েতনামের হানয় শহরের ওল্ড কোয়ার্টারে যেতে পারেন। যেহেতু অধিকাংশ ট্যুরিস্ট বা পর্যটকই আমরা ওল্ড কোয়ার্টারে থাকি বা থাকার চেষ্টা করে, স্পেশালি বাংলাদেশি যারা। ওল্ড কোয়ার্টার একটা পপুলার পর্যটন এরিয়া, পুরান ঢাকার মতো। যাই হোক, খুবই গ্যাদারিং আর টুরিস্ট পর্যটকগুলো ওল্ড কোয়ার্টারই বেশি থাকে। এই যে দেখুন এয়ারপোর্টের দৃশ্যগুলো খুবই সুন্দর। তো আমি যেই বাসে করে যাচ্ছি, বাসের নাম 86, ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দেখুন ভিয়েতনামের রাস্তাগুলো কত সুন্দর এবং ঝলমলে ক্লিন। গাড়ি চলছে, রাতের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন হানয় শহরের। তাদের দেশটা আসলে আমাদের দেশের চাইতে অনেক উন্নত, আগে আগায়া। তো চলুন যাওয়া যাক। আসলে ওয়ার্ল্ড কোয়ার্টারে থাকলে ওয়ার্ল্ড কোয়ার্টারে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এলে পরবর্তী ভিডিওতে আমার থাকবে। ওয়ার্ল্ড কোয়ার্টারে আপনার সস্তায় রুম, বাংলাদেশি খাবার এবং মসজিদ, হালাল খাবার এগুলা পেয়ে যাবেন। আর ওই যে এয়ারপোর্টের বিল্ডিংটা দেখা যাচ্ছে বাম পাশে, এটা হলো সামনের রাস্তা। গাড়িটা মূলত এক এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আরেকটি টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা করতেছে, সম্ভবত ডোমেস্টিক টার্মিনাল। এই গাড়িতে করে আপনারা খুব সহজেই ওল্ড কোয়ার্টারে যেতে পারবেন। ট্যাক্সিতে গেলে দেখে যে অনেক খরচে পড়ে, অনেক ভাড়া। অনেক সময় অনেকে একা ট্রাভেল করি আমরা, যারা সোলো ট্রাভেলার আছি বা বাজেট ট্রাভেলার, তাদের জন্য এটা খুব ভালো অপশন হতে পারে। এই যে দেখুন গাড়িটা একটা ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছে। এটা একটা টোল ঘর, সরি, এটা ট্রাফিক সিগন্যাল না। এই টোল ঘরেও বেশি সময় লাগে না। এই যে দেখেন তাদের গাড়িগুলা, ট্রান্সপোর্ট গুলা কত সুন্দর। এটা আরেকটা গাড়ি, আমাদের বাস থেকে ওটা ভিডিও করেছি। এই গাড়িতে করে আপনার ওল্ড কোয়ার্টারে যেতে ভাড়া পড়বে ৪৫,০০০ ডং, ভিয়েতনাম কারেন্সি। আর ভিয়েতনামে আপনারা যারা যাবেন অবশ্যই আপনার এয়ারপোর্ট থেকে কিছু পরিমাণ ডলার ভাঙিয়ে নেবেন, যেহেতু আপনার শহরের দিকে মুভ করতে হবে থাকার জায়গায়। আর হোস্টেল বা হোটেলে যেখানেই থাকেন না কেন, সেটাও তো আপনাদের পেমেন্ট করতে হবে যদি আপনারা অনলাইনে পেমেন্ট না করে থাকেন। যে আমাদের পরামর্শ, যারাই আসবেন কোনো দেশে অন্তত একটা রাত কনফার্ম করে আসবেন থাকার জন্য, তারপরে আপনারা বেটার কোনো অপশন খুঁজে নেবেন। যাই হোক, এই যে দেখুন তাদের একটা ইউটার্ন বা ওই যে এয়ারপোর্টের টার্মিনাল দৃশ্য, লাইটিং দেখা যাচ্ছে ওদিকে। তো গাড়িটা এখন আরেকটা টার্মিনালের দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ পরে আরেকটা টার্মিনালে এসে থামবে। এই যে আরেকটা টার্মিনালে গাড়ি এসে পড়লো। এখান থেকে আবার কিছু লোক পিক আপ করবে, পিক আপ করে যাবে। তবে এয়ারপোর্ট থেকে নাকি আরেকটা ফ্রি শাটালও আছে, সেটা অনেক লেট হয় এবং সেটা কোথায় যায় আমার জানা নাই। তো সুতরাং ওই আশায় বসে থাকলে তো কাজ হবে না। যেহেতু এখন আমি যখন ল্যান্ড করছি তখন রাত, এখন প্রায় রাত 8টা বাজে। গাড়ি কিছুক্ষণ 8 ঘন্টা পর পরই আছে। যে সুতরাং আপনারা এই ট্রান্সপোর্টের এয়ারপোর্ট থেকে বের হয়েই বাম দিকে পেয়ে যাবেন। যে গাড়ি আবার ছুটে চলছে, যাত্রী নেওয়ার পর যাত্রী এখন এখান থেকে নিবে, নেওয়ার পর গাড়ি আবার সামনের দিকে অগ্রসর হবে। এই যে এখান থেকে কিছু যাত্রী নিল। আর ভিয়েতনামে অবশ্য বাসে উঠলে আপনার ওই টাকা চেঞ্জের অপশন আছে এখানে। কন্ট্রাক্টর, এই গাড়িতে মূলত ড্রাইভারই দেখলাম টাকা তুললো, তবে কন্ট্রাক্টরও আছে পাবলিক ট্রান্সপোর্টে। এখানে আপনারা যদি ভাঙতি রাখার চেষ্টা করেন, তারপর যদি আপনাদের ভাঙতি না থাকে তাহলে তাদের দিলে তারা চেঞ্জ করে দেয়। আর ভাঙতি থাকলে দেখা যায় উভয়েরই সুবিধা, আপনাদেরও যেমন সুবিধা, যারা কন্ট্রাক্টর বা ড্রাইভার আছে তাদেরও সুবিধা। এই যে দেখুন তাদের রাস্তাগুলো কত প্রশস্ত, লাইটিং, জাঁকজমক। হানয় শহর দেখতে খুবই ভালো লাগতেছে। যদিও আমি একা আসছি, তারপরও এসে পরানটা জুড়াই গেল। এখন অনেক সময় অনেক আপনার পার্টনার পাওয়া যায় না, ট্রাভেলার পাওয়া যায় না। তো যার জন্য আসলে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি। দিন শেষে অনেকে অনেক যাওয়ার ইচ্ছা পোষণ করলেও দেখা যায় সবশেষ দিন শেষে আমি একা। তা আমার আরও ভ্রমণ করার ইচ্ছা আছে। আমি যেহেতু অল্প বাজেটের লোক, তা কীভাবে বাজেট ট্রাভেল করা যায় বা একা একা ঘোরা যায়, আহ, এই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি বা করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। লাইক দিলে দেখেছে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। এবং আমি যদিও মোবাইলে ধারণ করি, মোবাইলে টুকটাক এডিট করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনার অনেক কিছু ক্লিয়ার বা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজে আপনার কলের মেসেজের অপশন আছে, সেটা আপনারা করতে পারেন, নক করতে পারেন আমাকে। ভিডিওতে কমেন্ট করাই বেটার, যেহেতু অনেক সময় আমি কমেন্টের রিপ্লাইগুলা দেই এবং দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আর গ্রুপে জয়েন হইলে দেখা গেছে একে অন্যের কাছ থেকে অনেক কিছু জানতে পারি।
এই যে দেখুন কত সুন্দর হানয় শহর, রাস্তাঘাটগুলা, চারপাশে লাইট এবং গাছগাছলা, খুবই প্রাকৃতিক। তবে ভিয়েতনাম আমরা যখন গেছিলাম তখন একটু গরম ছিল, তো এখানে শীত পড়ে কিনা আমার জানা নাই। তো খুবই সুন্দর, আপনারা করতে পারেন। আর এখানে একটা জিনিস সতর্ক থাকবেন, মোটরসাইকেল প্রচুর বেশি, তো রাস্তাটা কেয়ারফুল ভাবে পার হবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে যেমন যার যার বামে চলে গাড়ি, এখানে চলে ডানে, এই যে স্টিয়ারিংও ডান পাশে বাসের। সুতরাং রাস্তাঘাটগুলো একটু কেয়ারফুল থাকেন। আর অনেক সময় আমরা দালালের মাধ্যমে দেখা গেছে অনেক টাকা খরচ করে বিভিন্ন দেশে যাই করি, এতে আপনার মন মতো ঘোরাও হয় না। আর ট্যুরে গেলে, বিভিন্ন গ্রুপের সাথে গেলে দেখা গেছে অনেক সময় সবার সাথে ম্যাচিং করে অনেক সময় টাইম সুযোগ হয় না, কেউ একটু আগে রেডি হয়, কেউ একটু পরে রেডি হয়। আবার অনেক সময় গাড়ির জন্য, গাড়ির টাইমের জন্য আপনার আগে এসে থাকা লাগে এবং প্যাকেজে গেলে অনেক খরচ হয়। আমি মনে করি আপনারা 1 বা 2 দেশের প্যাকেজ দিয়ে মোটামুটি 3 দেশ 4 দেশ ঘুরতে পারবেন। তা আমিও কিভাবে ঘুরেছি আপনাদের অলরেডি কিছু ভিডিও দিয়েছি, সামনে আরও দিতেছি, যে ধারণাগুলো আপনাদের পেয়ে যাবেন। তো সুতরাং এইখানে আপনারা যদি বাসে করে যান আপনাদের অনেক টাকা সেভ হবে ট্যাক্সি চাইতে। আর ভিয়েতনামে আপনাদের গ্র্যাব কার বলে আর কি, গ্র্যাব ট্যাক্সি, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আপনারা গ্র্যাব কার বা গ্র্যাব মোটর বাইক দুটোই পেয়ে যাবেন। গাড়িতে গেলে একটু ভাড়া বেশি, মোটর বাইকে গেলে একটু খরচ কম। তো যাই হোক, তারপরে দুই দেশের রাস্তা আমি সবাইকে প্রেফার করবো আপনারা গাড়িতে যাবেন। ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন খুবই বড় নদী, এবং নদীর উপর দিয়ে পার হব, এবং ব্রিজটাও খুব সুন্দর, দেখুন লাইটিং কি আলো ঝলমলে, এবং রাস্তাটাও খুব সুন্দর শৃঙ্খলা মতো। এই উপারের শহরটাও দেখা যাচ্ছে, খুবই লাইটিং জাঁকজমক। খুবই সুন্দর জায়গা হানয় শহর, দেখতে খুব ভালো লাগতেছে। তো সবাই ভিডিওটা দেখে নেবেন, এবং অবশ্যই ঘোরার প্রিপারেশন থাকলে কমেন্ট করবেন, জানাবেন। দেখুন ব্রিজটা আমাদের পদ্মা সেতুলে তো অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা অনেক আরো তার চাইতে আরো বেশি সুন্দর, আরো ভালো। তো দেখুন খুবই ভালো লাগছে রাতের দৃশ্যগুলা, আসলে রাতের সিনারিগুলা উপভোগ করলাম রাতে পৌঁছায়। আমি মূলত মিয়ানমার থেকে ভিয়েতনামে আসছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি রাতে ভ্রমণ করেন ভিয়েতনামে হানয়তে, আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। ব্রিজটা মোটামুটি বেশ বড়, আমাদের পদ্মা সেতুর থেকেও বড় হবে, যমুনা সেতুর থেকেও বড়, বেশ বড় নদী। যে নদীটা আমি দেখতে পাইনি রাতের জন্য ক্লিয়ারই, তারপর একটু একটু পানি দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর খুবই সুন্দর হানয় শহর, খুবই জাঁকজমক শৃঙ্খলা, গাড়ি ঘোড়া হরেন নাই। আর এখানে মোটর বাইক নাই, তবে আপনারা ওল্ড কোয়ার্টারে গেলে অনেক মোটর বাইক দেখবেন। হাইওয়েতে ওদের মোটর এর জন্য আলাদা লেন আছে সম্ভবত। মোটরসাইকেল দেখতে পাচ্ছি না, ওই যে উপরের শহরটা দেখুন কি সুন্দর জাঁকজমক লাইটিং। আর এই বাস সম্ভবত আপনারা রাত 11টা তৈরি পেয়ে যাবেন। দেখি আমার কাছে যদি বাসের লিস্টটা থাকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ভোর সকাল দিকে আপনারা রাত অবধি বাস পেয়ে যাবেন এখানে, পাবলিক ট্রান্সপোর্ট। তো আপনারা আগে ট্যাক্সি না নিয়ে আপনারা আগে জিজ্ঞেস করবেন যেখান থেকে টাকা পাঠাবেন যে বাস আছে কিনা, বা আপনারা এই বাসটা আপনারা বের হয়েই বাম দিকে পেয়ে যাবেন 2 নম্বর প্ল্যাটফর্মে। এরকম আপনারা বাইরে বের হইলেই দেখবেন এয়ারপোর্টে বিভিন্ন গাড়ির নাম্বার দেওয়া আছে, এবং গাড়ি থামে যার যার নির্দিষ্ট স্থানে। তো ভিয়েতনামের একটা জিনিস ভালো লাগলো, যত্রতত্র এখানেও যাত্রী ওঠানামা করে না, নির্দিষ্ট স্থানে থামে এবং সেখান থেকেই যাত্রী ওঠানামা করে। আর এদের সিস্টেমগুলো সব অটোমেটিক সুইচের মাধ্যমে। আর গাড়িগুলো মিয়ানমারের চাইতেও আধুনিক, এসি এবং লাইটিং খুব সুন্দর। দেখুন কত জাঁকজমক জাক্কাস শহর হ্যানয়। এই যে রাস্তাগুলো কি সুন্দর এবং সবুজ প্রাকৃতিক, দালান কোঠাও আছে, তাদের বনায়নও আছে, সবুজায়ন আছে। দেখুন সামনে একটা কত জাঁকজমক বিল্ডিং। আসলে বিভিন্ন দেশ ভ্রমণ করলে এক এক দেশের এক এক রকম স্বাদ পাওয়া যায়। ভিয়েতনামে আপনারা একটু হালাল খাবারের একটু সমস্যা, তবে আমি ভিডিওতে দেখাবো, পরবর্তী ভিডিওতে আপনারা কোথায় হালাল খাবার পাবেন এবং কোথায় নামাজ সালাত আদায় করবেন, মসজিদ, সবকিছু দেখানোর চেষ্টা করবো। আর প্রত্যেকটা হোটেলে আপনারা হ্যানয় থেকে আপনার হালং বেগামি প্যাকেজ পেয়ে যাবেন। এটা বিভিন্ন রেট হয়ে থাকে, তবে অনেকে না বুঝে বিভিন্ন বেশি টাকা রেট নিয়ে নেয়। এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলাপ করবো। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।